তোমাদের বাড়িতে বরবটি রান্না করলে কেউ কি বলে ওঠে, মা আবার সেই বরবটি করেছো? খাবো না। ওই কে খাবি না রে? এই কথা আর বলতে হবে না। একবার এই রেসিপিটা চট করে দেখে বানিয়ে নাও। বরবটিটা কিরকম করে কাট করছি শেপটা দেখে নিয়েছো। আর এইদিকে আমি কিন্তু আলুও কাট করে নিয়েছি মোটা করে। আর মুসুর ডালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালো স্মুথ পেস্ট করে, তাতে পরিমাণ মতো নুন, হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, কালো জিরে আর একটুখানি আদারও পাউডার দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে ফেটিয়ে নিয়ে সর্ষের তেলের মধ্যে বড়াগুলোকে মুচমুচে লালচে করে ভেজে তুলে সাইডে দিলাম। পরে সেলের মধ্যে একটু আলু আর বরবটিটা 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে হালকা সটে করে তুলে সাইডে রেখে দিচ্ছি। এরপরে তেলটা যেটুকু আছে সেই তেলের মধ্যেই পুরো রান্নাটা করে নিচ্ছি। তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তার সঙ্গে টমেটো আর পেঁয়াজের পিউরে দিয়ে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি 3-4 মিনিটের জন্যে। এরপরে আগে থেকে যে বরবটি আর আলুটা ভেজে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য মিক্স করে উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1 কাপ মতন, দিয়ে ঢাকা দিয়ে দেবো এটাকে 7-8 মিনিটের জন্য, যতক্ষণ না আলু বরবটি বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়, জলটাও মরে এসছে। এই সময় দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা ডালের বড়াটা আর একটুখানি গরম মশলা। দেখো যে উফ করে সেও চেটেপুটে খেয়ে যাবে। অবশ্যই ট্রাই করো রেসিপিটা এই গরমে।